সেদিন আমাদের যাওয়ার কথা ছিল আই লাভ হোয়াইটে, বাট ছোট্ট একটা ভুলের জন্য আর যাওয়া হলো না, আটকে পড়লাম পোস্টমাউথ বিচে। সো সব মিলিয়ে তারপরেও কিন্তু দিনটা আমাদের বেশ সুন্দর কেটেছে। সো কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, এই সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো সেদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েছিলাম আই লাভ হোয়াইট যাওয়ার জন্য। আগের দিন রাতেই আমরা প্ল্যান করে রেখেছিলাম, খুব আর্লি মর্নিং একদম আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়বো, সারাদিন আই লাভ হোয়াইটের ওই এরিয়াটাতে ঘোরাফেরা করে রাতে বাসায় ব্যাক করব। সো সেই অনুযায়ী আমরা রেডি শেডি হয়ে এই যে এখন একটা ছোট ইন্ট্রো দিয়ে বাসা থেকে বের হচ্ছিলাম। আর ওই দিনের ওয়েদারটা খুবই ভালো ছিল, বেশ গরম ছিল আর খুবই সানি একটা ওয়েদার ছিল। আমরা এই যে যাচ্ছিলাম, আমরা তখন কিন্তু একদমই জানতাম না যে আমরা একদম লাস্ট মোমেন্টে গিয়ে এই ধরাটা খাবো এবং আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি সেখানে যাওয়াটা আর হবে না। তো যাই হোক, আমরা খুবই এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছিলাম, সকাল সকাল বাসা থেকে বের হয়ে গিয়েছি। পোস্টমাউথ পর্যন্ত আমাদের এরকম ড্রাইভ করে যেতে হবে, দেন তারপরে ওখান থেকে ফেরি পার হয়ে যেতে হবে আই লাভ হোয়াইটে। তো আমরা পোস্টমাউথে চলে এসেছি আর ওই দিন ছিল পোস্টমাউথ ইউনিভার্সিটির গ্রাজুয়েশন ডে। সো ওই তো একটুখানি ক্লিপও নিয়েছিলাম, সবাই রাস্তা পারাপার হচ্ছিল তখন। আর এই তো এখন আমরা চলে আসছি পোস্টমাউথ বিচের পাড়ে। আসলে আমাদের এখানে ওই দিন যাওয়ার কথা ছিল না, আমাদের যেহেতু আই লাভ হোয়াইটে যাওয়ার কথা, সো ফেরি পার হতে হবে। আমাদের যেটা ভুল হয়েছে, আগের দিন রাতে ফেরির পারাপারের জন্য কোনো বুকিং আমরা নিয়ে রাখিনি। আমি আগের দিন রাতেও বেশ অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখলাম যে আমরা কোন কোন লোকেশনে যেতে পারি বা জায়গাটা কেমন, এটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য। বাট কোনো ভিডিওর মধ্যেই না একটা প্রপার ইনফরমেশন ছিল না যে আগের দিন যদি আপনারা ফেরিটা বুক করে রাখেন সেক্ষেত্রে সুবিধা হবে বা এরকম কোনো কিছু ছিল না। সবাই দেখাচ্ছিল যে ফেরি পার হতে হয়। সো আমরাও সেই উদ্দেশ্য করেই বের হয়ে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড অনেক আগে একবার একটা পিকনিকে সবার সাথে গিয়েছিল, আর তখন ওরা হচ্ছে বাসে গিয়েছিল। সো ওরও কোনো আইডিয়া ছিল না যে আগের দিন আসলে বুক করে রাখলে আমরা টাইম মতো ফেরিটা পাবো। সো আমাদের যেটা হয়েছিল যে আমরা ওখানে যাওয়ার পরে যেটা জানতে পারলাম যে আমরা এখন ফেরিতে উঠতে পারবো না, আমরা এখন যদি বুক করি তাহলে আমরা 5টার সময় ফেরি পাবো। সো 5টা পর্যন্ত আসলে ওইভাবে ফেরির জন্য ওয়েট করা পসিবল ছিল না। অ্যান্ড 5টায় যদি আমরা যাই দেন ব্যাক করব কখন সেটারও কোনো নিশ্চয়তা ছিল না। পরে আমরা আমাদের প্ল্যানটা ক্যান্সেল করে আমরা বসে পড়লাম হচ্ছে পোস্টমাউথ বিচে। এই বিচটাও অনেক সুন্দর, অনেক এনজয় করেছি। আগের ক্লিপগুলো তো দেখলেনি, এহলানের কি অবস্থা, সে তো পুরো পাগল হয়ে গিয়েছে পানি আর পাথর দুটো একসাথে পেয়ে। এহলান হচ্ছে পানি আর পাথর পেলে মানে ওর আর কিচ্ছু লাগে না, মানে পানির মধ্যে পাথর ফিকে ফিকে ফেলবে, এটাই ওর কাছে একটা আনন্দ। যদিও ওই দিন আমাদের প্ল্যানটা পুরাই ক্যান্সেল হয়ে গিয়েছিল, বাট তারপরও আমরা যে টাইমটা স্পেন্ড করেছি সেটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর ওই দিন আমি পরেছিলাম খাদির এই কোট সেটটা, খুবই কমফোর্টেবল ছিল। আর আমি যেহেতু সারাদিনের জন্য বের হয়েছিলাম এই জন্যই এই কমফোর্টেবল ড্রেসটা পরে বের হয়েছিলাম। তো এই তো সমুদ্রের পাড়ে আসলে বাচ্চাদের নিয়ে অনেকটা সময় কাটালাম, দুজন মিলেও একটু সমুদ্রের পাড়ে হাত ধরে দাঁড়িয়েছিলাম। সমুদ্র দেখলে নাকি মানুষের হায়াত বাড়ে, জানি না কতটুকু সত্যি, বাট আসলেই সমুদ্র পাড়ে গেলে মনটা অনেক বিশাল হয়ে যায়, অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা এখানে এই যে আইসক্রিম খাচ্ছিলাম আর এহলান হচ্ছে আইসক্রিম দেখলে পাগল হয়ে যায় আইসক্রিম খাওয়ার জন্য। আমি আসলে ওর এই 2.5 বছর বয়স পর্যন্ত চিপ, চকলেট, আইসক্রিম, কোক সব কিছু থেকেই দূরে রেখেছিলাম, বাট এই যে এখন একটু একটু চেনা শুরু করছে, এখন দেখলে অস্থির হয়ে যায়। তো যাই হোক, এই তো আমরা বিচের পাড়টা পুরোটা ঘুরে দেখলাম। এখানে দেখলাম ফিশিং করার জায়গা আছে, বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড আছে। তো পোস্টমাউথ বিচটাও দেখলাম বেশ সুন্দর। আর আমরা ওই দিন আসলে এত অল্প সময়ের জন্য গিয়েছিলাম যার জন্য কারো সাথে যোগাযোগ করিনি। আমাদের পরিচিত অনেকেই পোস্টমাউথে থাকে, বাট আমরা কারোর সাথে যোগাযোগ করিনি, কারণ এত শর্ট টাইমের মধ্যে কাউকে জানিয়ে প্যারা দিতে চাইনি। তো যাই হোক, এখানে আমরা দুপুরে খাওয়ার জন্য ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছিলাম। আর এই যে মাশাল্লাহ আমার এহলান সে টুকটুক করে চিপস খাচ্ছিল। একদমই কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না এবং অবশ্যই এহলানের জন্য দোয়া করবেন। তবে এখানকার ফিশ অ্যান্ড চিপসটা কিন্তু অনেক মজার ছিল, খুবই ফ্রেশ ছিল আর খেতেও খুবই ইয়ামি ছিল। সো আমরা এই জায়গায় মোটামুটি বলা চলে পুরো দিনটাই কাটিয়েছি। দেন এখন আমরা বিকালবেলার দিকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছি। পুরো দিনটা মাশাল্লাহ অনেক সুন্দর কেটেছে আমাদের, যদিও যে প্ল্যানে বের হয়েছিলাম সেটা সাকসেসফুল হয়নি। বাট যাই হোক, আমরা এই যে বাসায় ফেরার পথে সেন্ট্রাল লন্ডন হয়ে হচ্ছে ওই দিন ফিরছিলাম। সেন্ট্রাল লন্ডনের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে একটা পর্যায়ে মনে হলো যে এর আগে আমরা একটা থাই রেস্টুরেন্টে খেয়েছিলাম, যেটা খাবার খুব মজা ছিল। সো ফেরার পথে ওখানে আমরা খাওয়া দাওয়া করে যাই।
খুবই ছোট্ট একটা রেস্টুরেন্ট, বাট ওদের খাবার খুবই মজার ছিল। সো এর আগের বার যে খাবারগুলো খেয়েছিলাম তার মধ্যে থেকেই বেশ কয়েকটা জিনিস আমরা অর্ডার করেছিলাম। এখানে অর্ডার করেছিলাম হচ্ছে টমিয়াম স্যুপ, তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে এটা থাই একটা ক্রিসপি চিকেন ছিল মেবি, আর এই যে এই স্কুইডটা এইটা যে কি মজার, এইটা বেস্ট ছিল। দেন অর্ডার করেছিলাম চাউমিন। সো এইটাও বেশ অনেকটাই মজার ছিল, চিকেন সি ফুড সব কিছু মিক্স ছিল। আর এখানে আমাদের এহলানের অবস্থা দেখেন, সে কোনোভাবেই হাত দিয়ে খাবে না। এখানে যে খাওয়ার জন্য জিনিসটা দিয়েছে সেটা দিয়েই সে খাবে। মানে আমি ওর আগ্রহ দেখে অবাক হচ্ছিলাম, একটুখানি মানুষ কিভাবে বুঝতেছে যে এইটা দিয়েই তার খেতে হবে। রেহান একটু ট্রাই করেছিল, দেন সেটা দেখে এখন সে এইটাই ইউজ করবে এবং কোনোভাবেই শুনতেছিল না, এবং ফাইনালি সে কিন্তু তার মতো করে পেরেছেও। সো এটা দেখে মানে আমরা সবাই একটু অবাক হয়েছি যে একটুখানি মানুষ, বাট সে কিন্তু তার মতো করে সে ঠিকই সাকসেস হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মানে হেলান সোনাও বড় হয়ে যাচ্ছে। আর এই তো এখানে আমরা এই যে স্যুপ খাচ্ছিলাম, বাকি খাবার দাবার শেষ করলাম। মোটামুটি আমরা বাইরে থেকে আমাদের ডিনার শেষ করে বের হয়ে গেলাম। আর এই ছিল আজকের আমার খুবই ছোট্ট একটা ভিডিও, বাট আমাদের খুবই সুন্দর একটা মেমোরি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।